আপনি রাস্তায় বের হলেন আর দেখতে পেলেন বালিতে ঢেলে দেওয়া হচ্ছে শত শত লিটার ডিজেল। যেখানে আমাদের দেশে তেলের সংকটের কারণে ঘন্টার পর ঘন্টা তেলের পাম্পে লাইন লেগে যায়, সেখানে কেউ যদি জ্বালানি তেলকে এভাবে অপচয় করছে আর সেটি দেখলে যে কেউ চমকে উঠবে। কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এটি এখন ইরানের সীমান্তের এক অবিশ্বাস্য চিত্র। যেখানে পৃথিবী জুড়ে জ্বালানি তেলকে বলা হয় তরল সোনা, সেখানে একদল মানুষ কেন এই তেলকে বালিতে ঢেলে দিচ্ছে, এর পিছনে রয়েছে এক অদ্ভুত রহস্য। দর্শক, আজকের ভিডিওতে আমরা তুলে ধরব ইরানের সেই অদ্ভুত এবং বিপজ্জনক তেলের জগতের গল্প, যেখানে মাটির নিচ দিয়ে চলে কোটি কোটি টাকার খেলা। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। ভূগর্ভস্থ সম্পদের দিক থেকে দেশটি এতটাই সমৃদ্ধ, যেখানে 1 লিটার তেলের দাম আমাদের দেশের খাওয়ার পানির দামের চাইতেও কম হয়। স্বাভাবিক সময় ইরানে 1 লিটার তেলের দাম মাত্র 2 থেকে 3 সেন্টের আশেপাশে থাকে, কিন্তু এই প্রাচুর্যই এখন দেশটির জন্য এক বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন জাগতে পারে, ইরান কেন এত সস্তায় তেল দিচ্ছে? এর মূল কারণ হলো দেশটির উপর থাকা বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণে ইরান চাইলেও তাদের উৎপাদিত তেলকে সরাসরি বিশ্ববাজারে বিক্রি করতে পারে না, আর এই কারণে তেলের সরবরাহ উপচে পড়ে আর দাম অস্বাভাবিকভাবে কমে যায়। আর ঠিক এই সুযোগটাই লুফে নিয়েছে একদল অসাধু ব্যবসায়ী। তারা শুরু করেছে তেলের এক বিশাল চোরাচালান ব্যবসা। ইরানের ভেতরে তেলের দাম পানির সমান হলেও সীমান্ত পার করলেই এর দাম 1000 গুণে বেড়ে যায়। প্রতিবেশী দেশগুলোতে আন্তর্জাতিক তেলের বাজারে এর দাম বাংলাদেশি টাকায় প্রায় 100 টাকার উপরে হয়। এমনকি তেলের সংকটের সময় তো 200 থেকে 300 টাকা পর্যন্ত হয়ে যায়। এই বিপুল লোভের কারণে পাচারকারীরা বেছে নিয়েছে অত্যন্ত বিপজ্জনক কিছু পথ। কেউ স্পিড বুটে করে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে ডিজেল নিয়ে যায় সীমান্তের ওপারে, আবার কেউ বড় বড় ট্রাকে করে দুর্গম পাহাড়ের মধ্যে দিয়ে তেল পাচারের চেষ্টা করে। কিন্তু এই সব পথে ধরা পড়ার ভয় থাকে সব সময়। জ্যাম, দুর্ঘটনা কিংবা সীমান্ত রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে খুব সহজেই ধরা পড়ে যায় পাচারকারীরা। তাহলে সবচেয়ে নিরাপদ উপায় কি? পাচারকারীরা এখন প্রযুক্তিতেও এগিয়ে গিয়েছে। তারা জনচক্ষুর আড়ালে মাটির নিচ দিয়ে এক দীর্ঘ পাইপলাইন তৈরি করেছে। বাইরের মানুষের বোঝার কোনো উপায় নেই যে তাদের পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে কোটি কোটি টাকার জ্বালানি। এই শক্তিশালী পাইপ বসিয়ে ডিজেল পাঠিয়ে দেওয়া হয় সীমান্তের ওপারে। কোনো শব্দ নেই, কোনো জ্যাম নেই, নেই কোনো ধরা পড়া ঝুঁকি। একেবারে নিঃশব্দে চলেছে এই অবৈধ কারবার। ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন, 100 লিটার তেল ঢেলে দেওয়া হচ্ছে, সেটি আসলে এই পাইপলাইনের একটি অংশ। অনেক সময় ধরা পড়ার ভয়ে অথবা পাইপলাইন পরিষ্কার করার কারণে তারা লিটার লিটার তেল মাটিতে বা পানিতে ফেলে দেয়। যে তেল অন্য দেশের মানুষের কাছে অতি মূল্যবান, সেই তেল এখানে আবর্জনার মতো ফেলে দেওয়া হয়। মাটির নিচ দিয়ে চলা এই কোটি টাকার খেলা প্রমাণ করে সম্পদের অসম মণ্ডল আর আন্তর্জাতিক রাজনীতি কিভাবে একটি দেশের সম্পদকে অপরাধের উৎসে পরিণত করতে পারে। প্রকৃতির দেওয়া এই নিয়ামত এভাবেই কি অপচয় হবে, নাকি পৃথিবীর সমীকরণ বদলে গিয়ে মানুষের উপকারে আসবে, তা সময়ই বলে দিবে। কিন্তু আপাতত মাটির নিচ দিয়ে চলা এই কোটি টাকার সম্পদ এক অসৎ ব্যবসার সাক্ষী হয়ে থাকছে।